মাযহাবের দোহাই দিয়ে অধিকাংশ মানুষকে অন্ধ করে রেখেছে। কি করে রাখছে? অন্ধ করে রাখছে। আর মাযহাব দোয়া দিচ্ছে। মাযহাব হচ্ছে তায়াম্মুমের মতো। তায়াম্মুম মানে কি? যেখানে পানি আছে সেখানে মাটির কি কাজ? কোনো কাজ আছে? কাজ নেই। ঠিক তেমনই করে আমরা এই যে যারা আপনার নিজেদেরকে হানাফি দাবি করছে, এরা মূলত দাবিতে হানাফি, মূলত তারা হানাফি নয়। এরা ফিকহি বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করে। আকীদা ইমাম আবু হানিফার আকীদার ধারে কাছে এরা নাই। আশআরি মাতুরিদি। তো তারা কিভাবে হানাফি হইল? তো নামে হানাফি নিজেদেরকে দাবি করছে, অত ইমাম আবু হানিফার আকীদা নেয় না। আশআরি মাতুরিদি আকীদার অনুসারী এরা। তো নিজেদেরকে হানাফি দাবি, তো নামের সাথে কাজের মিল আছে? মিল নাই। এই যে মাযহাবের দোহাই দিচ্ছে, মাযহাবের জন্মটা কখন? দেখেন, ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি বলতেন যে 400 হিজরির আগে মাযহাবের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। কয়শো হিজরি? হুজ্জাতুল্লাহ বালিগার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে 400 হিজরির আগে মাযহাব নামের কোনো কিছু পৃথিবীতে ছিল না। সুবহানাল্লাহ, ইয়া সালাম। অর্থাৎ আসলো কোথা থেকে? এই দেখেন, মাযহাব যদি প্রয়োজনই ছিল তাহলে প্রত্যেকটা সাহাবীর নামে এক একটা করে মাযহাব হওয়া দরকার ছিল। আপনি কি মনে করেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ, ইনাদের থেকে কি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এরা কি কম যোগ্য? সুবহানাল্লাহ। আসমান জমিন ব্যবধান সাহাবীদের মধ্যে আর এবং সাধারণ মানুষদের মধ্যে, সাধারণ মুসলিমদের মধ্যে। সুবহানাল্লাহ। যারা নিজেদের জীবন জানমাল সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে তারা হচ্ছে সাহাবী। তো একটা মাযহাব তো আবু বকর সিদ্দিকের নামে হওয়ার কথা ছিল, একটা মাযহাব আপনার ওমর ইবনে খাত্তাবের নামে হওয়ার কথা ছিল, একটা মাযহাব আলী ইবনে আবি তালেবের নামে, একটা মাযহাব হওয়ার দরকার ছিল আপনার ওসমান ইবনে আফফানের নামে। এই সমস্ত সাহাবী চিন্তা করেন। তো যে স্বর্ণযুগ, 3টি যুগের যে সার্টিফিকেট নবী সাল্লাম দিয়েছিলেন যে খায়রুন নাসি কারনি, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার যুগের মানুষরা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হচ্ছেন তাবিঈগণ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে হচ্ছে তাবা তাবি। এই 3টি শ্রেষ্ঠ যুগকে নবী সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন। এই 3টি শ্রেষ্ঠ যুগে কোনো মাযহাবের অস্তিত্ব পাওয়া যায় না। এর মানে কি? তো আবার কিছু কিছু আলেমদের কাছে শুনতে পাবেন, আমাদের দেশে কথিত আলেম, এরা উলামায়ে সু, এরা মানুষকে বলে যে মাযহাব মানা ফরজ, 4টার একটা মানা ফরজ। তো তুমি 4টার একটা মানে, হানাফিদের বর্তমানে একটা টেন্ডেন্সি হয়ে গেছে কি যে আহলে হাদিসদের বিরুদ্ধে কথা বলতে পারলে সে হানাফি। ইমাম আবু হানিফার আকীদার কোনো খবর নাই, মানহাজের কোনো খবর নাই, সে নিজেকে হানাফি দাবি করতেছে। অর্থাৎ রফায়েদান না করলে হানাফি, জোরে আমিন না বললে হানাফি, নাবির নিচে হাত বাঁধলে হানাফি। দেখেন, এগুলো হচ্ছে সুন্নাহ বিষয়। অথচ তাদের ইমাম আবু হানিফার আকীদার সাথে কোনো মিল নেই। তারা বলতেছেন সর্বত্র বিরাজমান আল্লাহ, আল্লাহর সিফাতের ক্ষেত্রে অপব্যাখ্যার শেষ নেই। ইমাম আবু হানিফা কেমন ছিলেন? তিনি এমনটি ছিলেন। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম। দেখেন, ফিকহি মাসআলায় ইখতিলাফ থাকতেই পারে,